মিনু, মিনু, কি হলো? মিনু, কি হয়েছে বল, বল আমায় কি হয়েছে? আরে কি হলোটা কি তোর? কাঁদছিস কেন? আরে বল কিছু মিনু, কিছু না বলে তো সলিউশন বেরোবে না। কে ফোন করেছিল? পরে জানো নগেনদা, কি হয়েছে বল আমায়। সব শেষ হয়ে গেছে বর্ষা দিদি। মানে? বর্ষা দিদি রামরতন বাবুর বাড়িতে জিনিসগুলো আর পৌঁছলো না। কি হয়েছে, ভেঙে গেল ব্লকগুলো কি? না বর্ষা দিদি, সব জিনিসগুলো চুরি হয়ে গেছে। চুরি? কি হয়েছে, কি হয়েছে মা, কাঁদছিস কেন? বড় মা, আমার আর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। তুমি জানো রামরতন বাবুর এত এত টাকার ওনার মাঝ রাস্তায় সব জিনিস চুরি হয়ে গেছে। হ্যাঁ বড় মা। মিনু, মিনু দেখো, তোমার এই বিষয়ে তো আর কিছু করার নেই। তুমি আপাতত আমার মনে হয় তোমার মিস্টার লাহোটিকে একবার একটা ফোন করা উচিত। ওরা খুব চেষ্টা করেছিল জানো, নগেন কাকার পরিস্থিতি কত চেষ্টা করেছিল জিনিসগুলোকে বাঁচানোর, কিন্তু ওই লোকগুলো এমন ভাবে ঘিরে ধরেছিল। লোকগুলো কোন লোক? চাই না বর্ষা দিদি, তাদের সাথে আমাদের কি শত্রুতা আমি তাও জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। জানো তো, ওরা না খুব চোট পেয়েছে, ওদেরকে একবার দেখতে যাওয়া দরকার। ওরা কোথায়? ওই যে নবাবগঞ্জ ছাড়িয়ে হাইওয়ের দিকে উঠতে যে মোড়টা, ওই মোড়ের ওখানেই আছে। জানো তো বড় মা, কদিন ধরে না মনের ভেতরটা কেমন যেন করছিল, মনে হচ্ছিল কিছু না কিছু একটা ঘটবে। দেখো ঘটেই গেল। ঠিক আছে চলো, আমার মনে হয় নগেনদাদের ট্রিটমেন্টটা দরকার। ফিরে এসে ঠান্ডা মাথায় কিছু ভাবা হবে। ঠিক বলেছ, আমরা বেরোচ্ছি। সাবধানে যাস। কি করে এগুলো হলো বলতো? আমি বোধহয় বুঝতে পারছি। বুঝতে পারছিস? কি বুঝতে পারছিস? এর পেছনে কার হাত আছে? কার হাত আছে? দাদা। বলছিস কি তুই? আমি যেটা ভাবছি সেটা ভুল হলে আমি খুশি হব, কিন্তু আমার মনে হয় না। আমি যেটা ভাবছি সেটা খুব ভুল ভাবছি। ওয়েল ডান, ওয়েল ডান ইন্দ্রবাবু। আপনি যে এই অপারেশনটা এত সাকসেসফুলি করে ফেলবেন এটা আমি ভাবতেই পারিনি। আমি আসলে আরো অনেক কিছুই করতে পারি, সুযোগ পাইনি এতদিন, জানেন তো। এখন যখন সুযোগ পেয়েছি তখন দেখবেন ভবিষ্যতে আরো অনেক অনেক কিছু করতে পারবো। পাবেন পাবেন, সুযোগ অনেক পাবেন আপনি। মিন্ময় দেবীর ওয়ার্কশপটা লাটে না তুলে দিয়ে আমরা কিছুতেই থামবো না। আমার শুধু একটাই ভয় মুকুন্দবাবু। কিসের ভয়? সব কিছুর সঙ্গে মিনু ঠিক আমাকে রিলেট করবে, জানেন তো। একটা কোথাও লিঙ্কও খুঁজে বার করবেই। কারণ সোম, আমার মনে আছে, ও আমাকে বলেছিল যে আমি যে আপনার সঙ্গে হাত মিলিয়েছি সেটা ও জানে। আরে দূর মশাই, আমরা যে ওর সব ব্লাড বল সাফ করেছি ও কিছুতেই প্রমাণ করতে পারবে না, কেউ স্বীকারই করবে না। হ্যাঁ, কিন্তু এত টাকার অর্ডার মিনু যদি থানা পুলিশ করে? করলে করবে, তাদের কিছু এসে যায় না। আমারও তো লয়ার আছে নাকি? আইন তো মিন্ময় দেবী দেখার জন্য নয়। দেখুন, আমি শিল্পী মানুষ, অন্যেরা কে কি করছে সেসব নিয়ে ভাবার সময় আমার নেই। তাছাড়া আপনি খাতায় কলমে আমার এমপ্লয়, আপনি কি আমার জন্যে অ্যান্টি সোশ্যাল হলিগ্যান্স পাঠিয়ে মিন্ময় দেবীর অর্ডার লুট করাবেন? না না, এটা এটা কিছুতেই ভাবাই যায় না। আপনার যা যুক্তি দেখছি মশাই, দাঁড়াতে পারবে না কেউ, কেটে একবারে ফালা ফালা হয়ে যাবে। তাই তো বলছি যে এইসব না ভেবে বরং মিন্ময় দেবীর অবস্থাটা একবার ভাবুন। এতক্ষণে বোধ হয় হাত পা ছুড়ে কাঁদছেন। হ্যাঁ, আর কি করবে।
সোম যা ওয়ার্থলেস ছেলে, ভালো করে কনসোল করতেও পারবে না। অর্ডার রিকভারি করা তো দূরের কথা। বাই দ্য ওয়ে, জয়রাজের কি খবর? টাকা পাঠিয়েছে? হ্যাঁ পাঠিয়েছে, ফান্ডটা খুব কম নয়। বাহ, মিনুকে আমি পথে বসিয়ে ছাড়বো। ইন ফিউচার যার যার কাছ থেকে হেল্প পেতে পারে কাউকে ছাড়বো না। ও ঘুরে দাঁড়াবে, হ্যাঁ দেবই না আমি। ওই পালবাড়ির প্রত্যেকটা লোক আর মিনু যতক্ষণ না আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে ততক্ষণ আমার শান্তি নেই। আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি ইন্দ্রবাবু। কেউ নিজের পরিবারের ক্ষতি করে এমন আনন্দ পায়, এটা ভাবতেও পারি না। আমি মিনময়ীকে দিয়েও রোজগার করব, জয়রাজকে দিয়েও করব, আপনাকে দিয়েও করব। কাউকে ছাড়বো না, কাউকে না। এসো নগেন কাকা, পরিস্তার সাবধানে। বসো পরেশবাবু, বসো। কি অবস্থা হয়েছে ছেলেগুলোর? কি করে হলো এগুলো? আমাদের যে বড় অর্ডারটা, যেটা আজকে ডেলিভারি করার কথা ছিল, সেটা মাঝ রাস্তায় চুরি হয়ে গেছে। হোয়াট? এটা কি করে সম্ভব? আমরা যখন আচ্ছা ঠিক আছে নগেন কাকা, তোমাকে আর কিছু বলতে হবে না, তোমরা একটু রেস্ট নাও। আমি তোমাদের জন্য একটু দুধ গরম করে নিয়ে আসি। যা মিনু যা যা। হ্যাঁ যাও, ওষুধগুলো তো খাওয়াতে হবে। আমরা অর্ডারটা নিয়ে হাইওয়ের ওদিকেই দিতে যাচ্ছিলাম। ওই নবাবগঞ্জের মোড়টা পেরোতেই ভাগ্য ভালো নগেনদা মাথাটা নিচু করে নিয়েছিল। ওরা ওরা যেভাবে লাঠি চালাচ্ছিল, আমার মনে করলেই ভয় লাগছে। আচ্ছা, আপনারা কি লোকগুলোকে চিনতে পেরেছিলেন? পরেশ বলছিল ওরা নাকি বল্টু মস্তানের দল। একটা জিনিস বুঝতে পারছি না, ওরা আমাদের ওপর চড়া হলো কেন হঠাৎ? ওদেরকে তো আমরা চিনিও না, ওদের সাথে কোনো যোগাযোগও নেই। তাহলে সেটা তো আমরাও বুঝতে পারছি না। কেন এটা দুধের সাথে খেয়ে নিও। নগেন কাকা পরিস্তা, আস্তে খেয়ে নাও খেয়ে নাও। দেখি এই যে দে, আমি ধরছি। তুমি ওষুধটা মুখে দাও। পরিস্তা, দাঁড়ান ধরছি, ওষুধটা মুখে দিয়ে নাও। এই নাও। এই নাও। এসব কি হচ্ছে ঠাকুর? কেন বারবার আমাদের বিপদের মধ্যে ফেলছো মা? তাহলে এখন আপনারা কি করবেন বলে ঠিক করেছেন? না জয়রাজ বাবু, আমি এখনো অব্দি কিছুই বুঝে উঠতে পারছি না। আমাদের অর্ডার ডেলিভারির সময় এইভাবে কারা এসে ঝামেলা করলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, আমার কিন্তু মনে হয় ইমিডিয়েটলি থানায় যাওয়া উচিত। তাই করতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। মারে, আমার একটা কথা শুনবি? বলো না বড় মা। আর তুমি এভাবে কেন বলছো? কি বলবে বলো। তোকে কি এখনই পুলিশের কাছে যেতে হবে? হ্যাঁ যেতে হবে, কারণ রামরতন বাবু 10 লাখ টাকার যে চেকটা দিয়েছিলেন মিনুকে, সেই অর্ডারটা যদি ওনার কাছে না পৌঁছয় তাহলে সেই দোষটা পুরোপুরি মিনুর ওপর পড়বে। আর এখানে যা কাণ্ড ঘটেছে, এখানে তো মিনুর কোনো দোষই নেই। তাহলে পুলিশে খবর না দেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে আমাদের? বর্ষার কথা যদি সত্যি হয়, তাহলে তো আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে যাবে। রাধা মাধব, আমি কি করবো এবার? হ্যাঁ বলুন। বাজলো